দেশ জুড়ে উদ্বেগ বাড়িয়েছে হাম, ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, রংপুর, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড সহ 3টি শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া বেশিরভাগ রোগী চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার। 1 বছরের নিচের শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। জ্বর আছে ঘন ঘন, আর জ্বরটা কমছে আর কাশি। কুষ্টিয়া মেডিকেলে ভর্তি ছিলাম 7 দিন, থাকার পর বাসায় যাওয়ার পরে 1 দিন পরে আবার জ্বর, পাতলা পায়খানা শুরু হয়েছে। অভিভাবকরা বলছেন চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পর আবারও অসুস্থ হচ্ছে শিশুরা। হাসপাতালের ওয়ার্ডে এক বেডে একাধিক শিশু থাকায় সুস্থ হওয়ার পরও নতুন করে অসুস্থ হওয়ার শঙ্কা তাদের। এদিকে বারান্দায় যারা চিকিৎসা নিচ্ছেন তাদের ভোগান্তি আরও বেশি। পর্যাপ্ত পরিমাণ বেড না থাকার কারণে আমাদের একটা বেডে 2-3 করে বাচ্চা দেওয়া হয়েছে। এক বেডে 3-4 জন করে দেয়। আমরা রাত্রে মা বাচ্চা কেউই ঘুমাইতে পারি না। একটা সুস্থ বাচ্চার ভিতরে আবার অন্য একটা অসুস্থ বাচ্চা এনে বসিয়ে দেয়, তাইলে তো সুস্থ বাচ্চা আবার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপুষ্টি ও শারীরিক দুর্বলতার কারণে গ্রামের শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসক। একেবারেই দুস্থ আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে যারা খুবই নিম্ন মধ্যবিত্ত বিলং করে তারাই কিন্তু খুব বেশি এখানে আক্রান্ত হচ্ছে। হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে হাম এর সময় এবং হাম পরবর্তী সময়েও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এদিকে সোমবার সকালে বরিশাল জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণেই হাম পরিস্থিতির অবনতি হয়েছে, তবে টিকা দেয়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। হামটা পুষ্টিহীনতার কারণে যেভাবে ছোঁয়াচেভাবে সরেছিল 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। টিকা সংগ্রহের পাশাপাশি ক্যাম্পেইন করার কথা থাকলেও বিগত সরকার তা করেনি বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।